সালামু আলাইকুম। গাজায় ইসরায়েলি বর্বর হামলা, নৃশংস হত্যা, নারী ও শিশুর সারা পৃথিবীর মানব জাতিকে ব্যথিত করছে। আমাদের বাঙালি মানুষ অনেক আবেগী, ব্যথিত। যদি ফিলিস্তিনের পাশে বাংলাদেশের বর্ডার হইতো তাহলে অন্তত বাংলাদেশের 10 কোটি মানুষই যারা সামর্থ্য আছে, শক্তি আছে, সবাই গাজা রক্ষার্থে আগাইয়া যাইতো। কিন্তু এই সুযোগ নাই। কিন্তু আমাদের ইমানদারি ভাইয়েরা এনারা কি করছেন? প্রতিবাদ মিছিল, সমাবেশ যতটুকু সামর্থ্য আছে সাধ্যমতো করতেছেন। কিন্তু আমাদের আরেক শ্রেণীর ইমানদার ভাইয়েরা কি করলেন? ইসরায়েলি পণ্য বয়কট করতে গিয়ে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করলেন। ঠিক আছে, আপনাদের ক্ষোভ আপনি প্রকাশ করতেন, কিন্তু সেখানে কি করলেন? লুটপাট করলেন। আমাদের তো পার্শ্ববর্তী রাষ্ট্র বসে আছে বাংলাদেশের বিভিন্ন বদনাম ছড়ানোর জন্য, সেই সুযোগটা দিলেন। এটা কি ভাই ঠিক হইলো? আমাদের মুসলমানের অধঃপতন তো এমনি হয় নাই। আজ সারা বিশ্বে কেন মুসলমানরা মার খাচ্ছে? ওআইসি সহ 7টা মুসলিম দেশ এরা গাজার এই নির্মম হত্যাযোগ্য বসে বসে দেখতেছে। তো আমরা তো নামে মুসলমান, আমাদের ইমানের শক্তি শুধু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আর আবেগে। বাস্তবে আমাদের চরিত্রের অধঃপতন হয়েছে, নৈতিকতার অধঃপতন হয়েছে, যার কারণে এই মুসলমান মায়ের খাইতেছে। আপনার ইমানি এত জোর, আপনার ইমানি এতই শক্তি, আপনি একটা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করলেন, লুটপাট করলেন। এটাই আপনার ইমানি দায়িত্ব। মুসলমান হিসাবে এটা আপনি গাজার পক্ষে প্রতিবাদ করছেন। খুব চমৎকার ভাই, চমৎকার। আপনাদের লজ্জা করে না? এই যে মিডিয়ায় আপনার ছবি আসছে, ভিডিও আসছে, আপনার পরিবার তাদের লজ্জা হবে, আপনার গোষ্ঠী, আপনার বংশ তাদের লজ্জা হবে। আসলে আপনাদের এমন হওয়া উচিত, যে এলাকাতেই ঘটুক, যেখানেই ঘটুক, এখন উচিত হবে কি, এই যে 25 থেকে 20 বছরের ভাই, ব্রাদার, বন্ধুরা, আপনারা এই লুটপাটটা করলেন, আমার অনুরোধ এলাকাবাসী বা প্রতিবেশী যারা এদের চেনেন, এরা তো অনেকেই ম্যাক্সিমাম, আমি যেটা মনে করি, বিয়ে শাদী এখনো করে নাই। তো বিয়ে শাদী করতে গেলে তো এলাকায় ছেলে সম্বন্ধে বিভিন্ন আসে, এই যে তদন্ত করতে আসে, জানতে আসে ছেলের চরিত্র বালা, ছেলে কর্মিক, ধার্মিক। তখন আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, এই ছেলেগুলার এখানে যাদের ছবি আছে, আপনারা যারা প্রতিবেশী এলাকার, এগুলা দেখাইবেন যে ছেলের চরিত্র ভালো, ইমানদার, অনেক শক্ত ইমানদার। গাজার পক্ষে সে গিয়া প্রতিষ্ঠানে গিয়ে লুটপাট করছে, এখন আপনার মেয়ে বিয়া দেন। তো এদের আসলে এমন শিক্ষা হওয়া উচিত। এভাবে সামাজিকভাবে এদেরকে হেয় না করলে এরা চরিত্র পরিবর্তন হইতো না। আজ বাংলাদেশ তো আসছে, দেশের খবর তো দেশে আসবে, কিন্তু যে দেশের বাইরে বিভিন্ন পত্রিকাগুলা এই যে নিউজগুলা আসলো, তাছাড়া বাটা তো ইসরায়েলি পণ্য না রে ভাই, এটা চেক প্রজাতন্ত্রের একটা প্রতিষ্ঠান। বা আপনি বয়কট করবেন কিন্তু চুরি করে নিয়ে ফাইয়া দিবেন। বয়কট করলেন, পিজা হাটের পিজা নিয়ে আবার খাইবেন, এটা আপনার জন্য হালাল। তো আমাদের অধঃপতন হয়েছে এই কারণে না, এইসব কারণেই নৈতিকতার অধঃপতন হয়েছে, চরিত্রের অধঃপতন হয়েছে। আজ গাজার ধ্বংস হইতেছে, মুসলিম শাসকেরা বসে বসে তারা আরাম আয়েশ করতেছে, এসির বাতাস নিতেছে, গাড়িতে ঘুরতেছে, এই উচ্চবিলাসী এতে মুসলিম আজ ডুবে আছে, যার কারণে আজ সারা ওয়ার্ল্ডে মুসলমানরা মার খাচ্ছে। তো আমরা বাংলাদেশের মুসলমান হিসাবে যতটুকু পারি আমাদের জায়গা থেকে আমরা তাদের জন্য দোয়া করতাম। আমরা যদি পারি আর্থিক সহযোগিতা, তাদের জন্য ত্রাণ কালেকশন করা, ঔষধ, খাদ্য সামগ্রী, এগুলা কালেকশন করবেন। এগুলা যে কোনো ভাবেই হোক, বিভিন্ন বড় বড় দেশের আলেম ওলামারা এগুলা পরিকল্পিতভাবে যেভাবেই হোক এগুলা ফসানোর চেষ্টা করবেন। সুন্নাহ ফাউন্ডেশন আছে, স্বচ্ছ জায়গা আছে, দিতে পারেন। তা না করে আপনি চুরি করে নিয়ে গেলেন। ছি ভাই, লজ্জা করে না আপনাদের? অন্য রাজনৈতিক হামলা, রাজনৈতিক দুর্ঘটনা বা রাজনৈতিক যদি যে 24-এ যে গণঅভ্যুত্থান হলো, অনেক ভাঙচুর হয়েছে, সেটা মানানসই। থানাতে হামলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে, মেনে নিয়েছে সাধারণ মানুষ, দেশ, আন্তর্জাতিক মিডিয়াগুলা, এগুলা ক্ষোভের বহিঃপ্রকাশ। তো আপনি ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন আপনার মুসলমান ভাইয়ের রক্তের বিরুদ্ধে চুরি করে। চমৎকার আপনার ইমানি শক্তি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ইমানি শক্তি এভাবেই প্রমাণ দিবেন। আল্লাহ হাফেজ।